আমি বুঝি না একটা দেশের সরকারের সব কিছু এত স্লো কেন হবে। মানে সব কিছুই স্লো, একটা দেশের সরকার ব্যবস্থা সব কিছু স্লো। অথচ সরকারের কিন্তু কোনো কিছুর অভাব নেই, সরকারের কাজ করানোর জন্য না টাকার অভাব আছে না লোকবলের অভাব আছে। তবুও দেখবেন সরকারি সব কিছু স্লো। সরকারি বাস স্লো চলে, সরকারি প্রজেক্ট স্লো চলে, সরকারি ফ্যান স্লো চলে, সরকারি যে মানুষগুলো আছে সেইগুলো স্লো কাজ করে। আর আমি বুঝি না মানে কিসের অভাব। মানে একটা দেশের সরকারের যাদের বেশি ইফেক্টিভ হওয়ার কথা ছিল, অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার কথা ছিল, সেই মানুষগুলো সবচেয়ে স্লো। আমি এমনও দেখেছি যে রাস্তার এই পাশে একটা সরকারি অফিস, ওই পাশে একটা সরকারি অফিস, এক অফিস থেকে আরেকটা অফিসে চিঠি যাইতে নাকি 3 মাস লাগে। মানে একটা কথা, আরে আমি অবাক হয়ে যাই। একটা দেশ আগাইবে কিভাবে? সব কিছু এত স্লো হইলে হয়? পৃথিবী কত দূর চলে গেছে, বুলেট ট্রেনের যুগে চলে আসছে, আমরা বুলেট ট্রেনের যুগে বাস করতেছি, আর আমাদের সরকারি সব কিছুই স্লো চলে। ইভেন সরকারি যে বাসগুলো দিয়ে আসে সেই বাসগুলো সবচেয়ে স্লো। আমি অবাক। মানে এত সময় লস হয়, পৃথিবীতে কি সময়ের কোনো মূল্য নাই? মানে আমাদের সরকারে যারা বসে আছে তারা কি সময়ের মূল্য বোঝে না? তারা কি জবাবদিহিতা নেয় না, তদারকি করে না? সবাই সরকারি চাকরি পেলেই মনে করে যে পায়ের উপরে পা তুলে সারা জীবনের জন্য বসে বসে খাবো। এইটাই হচ্ছে আমাদের টেন্ডেন্সি। আর এই জন্য সবাই সরকারি চাকরি খোঁজে, কারণ তাদের কাজ করতে হয় না, স্লো কাজ করতে হয়। কাজ করলে করলো, না করলে না করলো। 10 দিন বসে রাখলো, 20 দিন বসে রাখলো, সময়ের কোনো মূল্য নেই তাদের কাছে। অথচ পৃথিবীর বড় বড় দেশগুলো আছে, জাপান, যে দেশগুলো উন্নত উন্নত দেশের কথা বাদই দিলাম, পাশের যে দেশ ভারত, বা ভারতও মোটামুটি এরকম, তৃতীয় বিশ্বে সবগুলো দেশই এরকম মোটামুটি। কিন্তু এরকম থাকলে হইব? কতদিন চলবে? মানে এগুলো কেউ কেন বলে না? কেন বিরোধীরা যারা আছে তারাও বলে না? কেন যারা সরকার আছে তারাও বলে না? কেন বিশেষজ্ঞরা এই বিষয়টা বলে না? এত স্লো কেন রে ভাই? এত স্লো কেন হবে একটা দেশের সরকার?